নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি 16 পেজ নম্বর 231। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো। অঙ্ক করার আগে কোষে দেখি 16 এইগুলো বৃত্তের অঙ্ক, তাই আমার কিছু জিনিস জেনে নিতে হবে। বৃত্তের ব্যাস সমান d = 2r, বৃত্তের পরিসীমা বা পরিধি = 2πr। পাই মানে কত? আমরা পাই মানে ধরে নেব 22/7। বৃত্তের ক্ষেত্রফল = πr² বর্গ একক। অর্ধবৃত্তের ক্ষেত্রফল πr²/2 বর্গ একক। অর্ধবৃত্তের পরিধি = πr একক। এই হলো একটা বৃত্ত, এই পুরোটা হলো ব্যাস, এই পুরোটা পরিধি, আর কভার কালার করা আছে যেইটা সেইটা হলো ক্ষেত্রফল। একের অঙ্ক করাচ্ছি না, একেবারে 2-এ যাচ্ছি। 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে লিখি। তারের রিংয়ের ব্যাসার্ধ 35 মিটার, তারের রিংয়ের পরিধি 2πr = 2 × পায়ের মান কত বসাবে সর্বদা? 22/7 × 35। 7 দিয়ে কাটাকুটি করছি, 5 × 7 = 35। তাহলে 5 × 2 = 10, 10 × 22 220। তাহলে 220 মিটার লম্বা তার নেব। 3, একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি হিসাব করে লিখি। 3, চাকার ব্যাসার্ধ 0.35 মিটার, চাকার পরিধি 2πr = 2 × পাই কত? 22/7 × 0.35। 0.35 পয়েন্ট উঠলে তলায় 100, 5 × 7 = 35। 2 দিয়ে কাটছি 50, 5 দিয়ে কাটছি 10 = 22/10। 1 মিনিটে দূরত্ব অতিক্রম করে 22/10 × 450, কারণ মিনিটে 450 বার ঘোরে। 0 0 কাটলাম, 41 × 22 990 মিটার। 60 মিনিটে দূরত্ব অতিক্রম করবে 990 × 60 59400 মিটার = কিলোমিটারে করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে হয় 59.4 কিমি। উত্তর: ঘন্টায় চাকার গতিবেগ 59.4 কিমি। 4, আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। হিসাব করে দেখি মাঠটির একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। মাঠের ব্যাসার্ধ 280 মিটার, মাঠের পরিধি 2πr মিটার = 2 × 22/7 × 280। 7 দিয়ে কাটছি, 4 × 7 = 28 40। এবার 22 × 2 = 44 × 40 = 1760 মিটার। 5.5 কিমি = 5500 মিটার যায় 60 মিনিটে। 1 মিটার যায় 60/5500 মিনিটে। 1760 মিটার যায় 60 × 1760/5500। 0 এই 0 কাটলো, এই 0 এই 0 কাটলো। 5 × 11 = 55, আর 11 দিয়ে 176কে কাটলে 16। তাহলে কত হচ্ছে? 6 × 16 = 96/5 = 19.5 মিনিট। তাহলে মাঠটি পরিক্রমা করতে 19.5 মিনিট সময় লাগবে। 5, তথাগত একটি তামার তার আয়তকারে বেঁকিয়েছে যার দৈর্ঘ্য 18 সেমি এবং প্রস্থ 15 সেমি। আমি এই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। হিসাব করে দেখি বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। তামার তারের দৈর্ঘ্য 18 সেমি, তামার তারের প্রস্থ কত? 15 সেমি। তামার আয়তকার পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ সেমি = 2 × 18 + 15 = 2 × 18 + 15 33 = 2 × 33 = 66 সেমি। আয়তকার তারের পরিসীমা = বৃত্তাকার তারের পরিধি = 66 সেমি। ধরি বৃত্তাকার তারের ব্যাসার্ধ 8 সেমি, বৃত্তাকার তারের পরিধি 2πr সেমি = 2 × 22/7 × 8 সেমি। শর্তানুসারে এইটা সমান এইটা,
তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকাল টু 66, বা আর ইকাল টু 66 ইন্টু 7 বাই 22 ইন্টু 2, 22 দিয়ে কাটছি, তাহলে 66কে 3 হবে। আর ইকাল টু 3 7 21/2 ইকাল টু 10.5। তাহলে বৃত্তাকার তারের ব্যাসার্ধ 10.5 সেমি। 6, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ধরি মাঠের ব্যাসার্ধ 8 মিটার, মাঠের অর্ধ পরিসীমা পাই আর প্লাস 2r সেমি ইকুয়াল টু আর কমন নিচ্ছি, পাই মানে কত 22/7 প্লাস 2 সেমি ইকুয়াল টু আর ইকুয়াল টু 7 লসাগু 22 প্লাস 7 দুগুণে 14 ইকুয়াল টু আর প্লাস 22 প্লাস 14 36/7 সেমি। শর্ত অনুসারে আর ইন্টু 36/7 ইকুয়াল টু 108, বা আর ইকুয়াল টু 108 ইন্টু 7/36, 36 দিয়ে 108কে ভাগ করলে 3 হয়, বা আর ইকুয়াল টু 3 7 21। মাঠের ব্যাস, এটা ব্যাসার্ধ বেরিয়েছে 21, ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস, তাই মাঠের ব্যাস 21 ইন্টু 2 ইকুয়াল টু 42 মিটার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। 7, একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ধরি চাকার ব্যাসার্ধ 8 সেমি, চাকার পরিধি 2 পাই আর ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু 8 সেমি। শর্তানুসারে 2 ইন্টু 22/7 ইন্টু আর মাইনাস 2r ইকুয়াল টু 75। 2r কমন নিলে 22/7 মাইনাস 1 ইকুয়াল টু 75 সেমি, বা 2r ইন্টু লসাগু হচ্ছে 7, 22 মাইনাস 7 ইকুয়াল টু 75 সেমি, বা 2r ইন্টু 22 থেকে 7 গেলে 15, 15/7 ইকুয়াল টু 75 সেমি, বা আর ইকুয়াল টু 75 গুণ 7 বাই 15 ইন্টু 2, 5 × 75, তাহলে বা আর ইকুয়াল টু 35/2 ইকুয়াল টু 17.5, তাহলে ওই চাকার ব্যাসার্ধ 17.5 সেমি। 8, 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারের ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে হিসাব করে লিখি। 8, ট্র্যাকের ব্যাস 28 মিটার, ট্র্যাকের ব্যাসার্ধ 28/2 ইকুয়াল টু 14 মিটার। পরিসীমা 2 পাই আর মিটার ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু 2, 7 দুগুণে 14, তাহলে 2 ইন্টু 22 ইন্টু 2 ইকুয়াল টু 88 মিটার। তাহলে প্রতিযোগিতা ছিল 4 বার ঘুরেছে, তাহলে 88 ইন্টু 4 ইকুয়াল টু 352 মিটার। পূজা জাকিরকে 1 পাক আগে হারিয়েছে, অর্থাৎ পূজা জাকিরকে হারিয়েছে 88 মিটারে। 9, আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেমি। এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড়া আছে। যদি বেশ সমেত পাতকুয়োর পরিধি 616 সেমি হয়, তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করে লিখি। 9, ধরি পাতকুয়োর ব্যাসার্ধ 8 সেমি, পাতকুয়োর পরিধি 2 পাই 8 সেমি। ধরি বেশ সমেত পাতকুয়োর ব্যাসার্ধ ক্যাপিটাল 8 সেমি, বেশ সমেত পাতকুয়োর পরিধি 2 পাই 8 সেমি। শর্তানুসারে 2 পাই আর মাইনাস 2 পাই আর ইকুয়াল টু 616 মাইনাস 440, বা 2 পাই কমন নিচ্ছে আর মাইনাস আর ইকুয়াল টু 176, বা 2 ইন্টু পাই মানে কি 22/7 ইন্টু আর মাইনাস আর ইকুয়াল টু 176, বা আর মাইনাস আর ইকুয়াল টু 176 গুণ 7 বাই 22 ইন্টু 2, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটছি 16, 2 দিয়ে কাটছি 8 দুগুণে 16, আবার 2 দিয়ে কাটছি 8কে 4, বা আর মাইনাস আর 4 ইন্টু 7 28। পাথরের পাড় 28 সেমি চওড়া। 10, গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেমি। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে হিসাব করে লিখি। মোটরের চাকার ব্যাস 14 সেমি, মোটরের চাকার ব্যাসার্ধ 14/2 ইকুয়াল টু 7 সেমি। মোটরের চাকার পরিধি 2 পাই আর ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু 7,
7 7 কেটে গেল, 22 দুগুণে 44 সেমি। মেশিনের চাকার ব্যাস 94.5 সেমি। মেশিনের চাকার ব্যাসার্ধ 94.5/2 সেমি। মেশিনের চাকার পরিধি 2 পাই আর সেমি ইকুয়াল টু 2 × 22 × 94.5। পয়েন্ট তুলে ফেললে 10 আর তলায় 2 ছিল, তাহলে 2 2 কাটলো। 11 দুগুণে 22, 5 দুগুণে 10, 5 একে 5, 5 8 40, 5 লং 45। 7 দিয়ে কাটছি, 7 দুগুণে 14, 7 7 49। তাহলে পড়ে থাকছে কি 11 × 27, 11 × 27 ইকুয়াল টু 297 সেমি। মোটরের চাকা সেকেন্ডে ঘোরে কত? 27 বার ঘোরে, তাহলে 44 করে যায়, তাহলে 44 × 27 সেমি। ঘন্টায় ঘোরে কত? 44 × 27 × 3600 সেমি, কারণ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। মেশিনের চাকা 297 সেমি যায় একবার ঘোরে। মেশিনের চাকা 1 সেমি যেতে ঘোরে 1/297 বার। মেশিনের চাকা 44 × 27 × 36 সেমি যায় 1 × 44 × 27 × 3600/297। 4 11 44, 2 11 22, 7 11 77, 27 27 কেটে গেল, তাহলে 4 × 3600 ইকুয়াল টু 14400। মেশিনের চাকা ঘন্টায় 14400 বার ঘোরে। 11 আমাদের ক্লাব ঘরের ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে 8.4 সেমি ও 14 সেমি। একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে হিসাব করে লিখি। সংকেত: ঘন্টার কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করবে 2 × 22 × 8.4 সেমি। মিনিটের কাঁটা ঘন্টায় অতিক্রম করবে 2 × 22 × 14 সেমি। ঘন্টার কাঁটার ব্যাসার্ধ 8.4 সেমি। ঘন্টার কাঁটার পরিধি 2 পাই আর ইকুয়াল টু 2 × 22 × 8.4। 7 12 84, 1.2, তাহলে 2 × 22 × 1.2 ইকুয়াল 52.8 সেমি। মিনিটের কাঁটার ব্যাসার্ধ 14 সেমি। মিনিটের কাঁটার পরিধি 2 পাই আর ইকুয়াল টু 2 × 22 × 14, 7 দুগুণে 14, 2 × 22 × 2 ইকুয়াল টু 88 সেমি। ঘন্টার কাঁটা একদিনে অতিক্রম করবে কবার? দুবার ঘোরে, তাহলে 2 × 52.8 সেমি ইকুয়াল টু 105.6 সেমি। মিনিটের কাঁটা একদিনে অতিক্রম করে কতবার ঘোরে? 24 বার, তাহলে 24 বারে কত অতিক্রম করবে? 24 × 88 ইকুয়াল টু 2112 সেমি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 13 রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তার 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। রহিম 7 সেকেন্ডে যায় 90 মিটার। রহিম 1 সেকেন্ডে যায় 90/60 মিটার। রহিম 40 সেকেন্ডে যায় 90 × 40/60। 0 0 কাটলাম, 3 দুগুণে 6, 3 3 9, 2 দিয়ে কাটছি, 20 দুগুণে 40। তাহলে কত হচ্ছে? 3 × 60 মিটার। রহিম 40 মিনিটে যায় 60 মিটার। ধরি মাঠের ব্যাস 8 মিটার। মাঠের ব্যাস 2 আর মিটার। পরিধি ইকুয়াল টু 2 পাই আর ইকুয়াল টু 2 × 22 × 7 × r। শর্তানুসারে 2 × 22 × r মাইনাস 2r ইকুয়াল টু 60, বা 2r কমন নিলাম, 22 মাইনাস 1 ইকুয়াল টু 60, বা 2r ইন্টু লসাগু করছি 7, 22 মাইনাস 7 ইকুয়াল টু 60, বা 2r ইন্টু 22 থেকে 7 গেলে 15/7 ইকুয়াল টু 60, বা r ইকুয়াল টু 60/2 × 7/15। উল্টে গেল, 4 15 60, আর এই 2 দেখাচ্ছি, 2 দুগুণে 4, তাহলে r ইকুয়াল টু 7 দুগুণে 14। তাহলে মাঠের ব্যাস, ওইটা ব্যাসার্ধ বেরিয়েছে কত? 14। তাহলে মাঠের ব্যাস 2 × 14 ইকুয়াল টু 28 মিটার। 14 দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ধরি ভিতরের ব্যাসার্ধ ইকুয়াল টু 8 সেমি, ভিতরের পরিধি ইকুয়াল টু 2 পাই আর সেমি। ধরি বাইরের ব্যাসার্ধ আর ক্যাপিটাল 8 সেমি,
পরিধি 2 পাই আর সেমি। শর্তানুসারে আর মাইনাস আর মানে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়াল টু 2, তাহলে আর ইকুয়াল টু 2 প্লাস আর। শর্তানুসারে 2 পাই আর ইজ টু 2 পাই ক্যাপিটাল আর ইকুয়াল টু 2:3, বা 2 পাই আর বাই 2 পাই ক্যাপিটাল আর ইকুয়াল টু 2/3, 2 পাই কেটে গেল, আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু 2/3, বা আর ইকুয়াল টু ক্যাপিটাল আর সমান আমরা কি পেয়েছি 2 প্লাস আর ইকুয়াল টু 2/3, কোনাকুনি গুণ 3 আর ইকুয়াল টু 2 দুগুণে 4 প্লাস 2 আর, বা 3 আর এই প্লাস 2 আর এইদিকে এলে মাইনাস 2 আর ইকুয়াল টু 4 সেমি, বা আর ইকুয়াল টু 4 সেমি। তাহলে বৃত্তটির বাইরের ব্যাসার্ধ 2 ইন্টু 2 প্লাস 4 সেমি ইকুয়াল টু 2 ইন্টু 6 সেমি ইকুয়াল টু 12 সেমি। বৃত্তটির ভিতরের ব্যাস 2 ইন্টু 4 ইকুয়াল টু 8 সেমি। 15 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি। এই হলো একটা বর্গাকার, 4টে বৃত্ত কেটে নেওয়া হলো। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 196 বর্গ সেমি, বর্গাকার ক্ষেত্রের বাহু √196 সেমি ইকুয়াল টু 14 সেমি। তাহলে বর্গাকার ক্ষেত্রে যে 4টে বৃত্ত আছে তাদের ব্যাসার্ধ হবে কি, বৃত্তের ব্যাসার্ধ হবে 14/4, কারণ এই যে এইটা 7 দুগুণে 14 2 দুগুণে 4 ইকুয়াল টু 7/2 সেমি। বৃত্তের পরিধি হবে 2 পাই আর 2 ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু 7/2 2 2 কাটলো 7 7 কাটলো ইকুয়াল টু 22 সেমি, অর্থাৎ একটা বৃত্তের পরিধি 22 সেমি। তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি 22 সেমি। 16 একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে নাসিফার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড কম সময় লাগে। নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এইটা একই রকম অঙ্ক, কোন অঙ্কটা 13র মতো, নিশ্চয়ই তোমরা করতে পেরে যাবে, তবুও আমি করে দিচ্ছি। 16 নাসিফা 60 সেকেন্ডে যায় 80 মিটার, নাসিফা 1 সেকেন্ডে যায় 80/60, নাসিফা 45 সেকেন্ডে যায় 80 ইন্টু 45/60, 0 0 কাটলাম, 4 দুগুণে 8 3 দুগুণে 6 3 15 45, তাহলে 4 15 60। ধরি মাঠের ব্যাসার্ধ ইকুয়াল টু ক্যাপিটাল আর মিটার, ব্যাস ইকুয়াল টু 2 আর মিটার, পরিধি 2 পাই ক্যাপিটাল আর মিটার ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু আর মিটার। শর্তানুসারে এই দুটোর পার্থক্য কত হবে, 2 ইন্টু 22/7 ইন্টু ক্যাপিটাল আর মাইনাস 2 ক্যাপিটাল আর ইকুয়াল টু 60, বা 2 আর কমন নিলাম, নিতে কি হচ্ছে 22/7 মাইনাস 1 ইকুয়াল টু 60, 2 আর ইন্টু 7 লসাগু 22 মাইনাস 7 ইকুয়াল টু 60, বা 2 আর ইন্টু 22 থেকে 7 গেলে 15 15/7 ইকুয়াল টু 60, বা আর ইকুয়াল টু 60/2 ইন্টু 7/15 4 15 60 2 দুগুণে 4, বা আর ইকুয়াল টু 7 দুগুণে 14। মাঠের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধ বেরিয়েছে 14, তাহলে 14 গুণ 2 28 মিটার। 17 মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 দশমিক চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ এক পাক ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড নেয়। ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। 7 মিটার 5 দশমিক ইকুয়াল টু 7.5 মিটার, 46 মাইনাস 44 ইকুয়াল টু 2 সেকেন্ডে যায় 7.5 মিটার, 1 সেকেন্ডে যায় 7.5/2 মিটার, 44 সেকেন্ডে যায় 7.5 ইন্টু 44/2, 22 দুগুণে 44, দশমিক তুললাম নিচে 10 হলো, তাহলে কি হচ্ছে 5 15 75, 5 দুগুণে 10 আর 11 দুগুণে 22, 2 কে 2, তাহলে 15 ইন্টু 11 ইকুয়াল টু 165 মিটার। পথটির ভিতরের ব্যাসার্ধ বেরিয়েছে কত 165 মিটার, তাহলে পথটির ভিতরের ব্যাস হবে 165 ইন্টু 2 ইকুয়াল টু 330 মিটার। 18 একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরে ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ এক পাক ঘুরতে সময়ের অনুপাত 20:19
যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। এইটা অনেকটাই 17 মতো অঙ্ক। ধরি পথের বাইরে যেতে সময় লাগে 20x সেকেন্ড, পথের ভিতরে সময় লাগে 19 সেকেন্ড। 20x মাইনাস 90x ইকুয়াল টু x সেকেন্ডে যায় 5 মিটার, 1 সেকেন্ডে যায় 5/x মিটার, 19x সেকেন্ডে যায় 5/x ইন্টু 19x, x কেটে গেল, 5 19 95 মিটার। পথটির বাইরের ব্যাস 95 ইন্টু 2, কারণ এটা ব্যাসার্ধ বেরিয়েছে, ইকুয়াল টু 190 মিটার। বুঝতে পেরেছ নিশ্চয়ই? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 19 বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। 1. একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত A 1:12, B 12:1, C 1:24, D 24:1। একটি ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটা সারাদিনে 2 বার ঘোরে, মিনিটের কাঁটা কতবার ঘোরে? 24 বার ঘোরে। তাহলে 2:24 ইকুয়াল টু 1:12। তাহলে এদের অনুপাত কত হবে? 1:12। তাহলে কোন উত্তরটা সঠিক? এর উত্তর সঠিক। 2. একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান πx/100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সমান সময় লাগবে A x/200 মিনিট, B x/100 মিনিট, C π/100 মিনিট, D π/200 মিনিট। 2. 2πr একক ঘুরতে সময় লাগে πx/100 মিটার। 1 একক ঘুরতে সময় লাগে πx/100 ইন্টু 2πr। 2r একক সময় লাগে πx ইন্টু 100 ইন্টু 2r ইন্টু তলায় 2πr। আর কাটলাম, 2 কাটলাম, পাই কাটলাম, তাহলে রইল ইকুয়াল টু x/100। তাহলে কোন উত্তরটা সঠিক? B এর উত্তরটা সঠিক। 3. একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য A 10 সেমি, B 5 সেমি, C 20 সেমি, D 10√2 সেমি। একটি বৃত্ত ও একটি বর্গক্ষেত্রের অন্তর্লিখিত থাকলে তার ব্যাস সবসময় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে। কিভাবে? এই দেখো, এই বৃত্তটা এই বর্গক্ষেত্রের অন্তর্লিখিত, তাহলে বর্গক্ষেত্রের বাহু 10 হলে বৃত্তের ব্যাসও কত হবে? 10 সেমি। তাহলে কোন উত্তরটা সঠিক? এর উত্তর সঠিক। 4. একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের পরিলিখিত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য A 5√2 সেমি, B 10√2 সেমি, C 5 সেমি, D 10 সেমি। বৃত্তের ব্যাস ইকুয়াল টু বর্গক্ষেত্রের কর্ণ, যেহেতু বৃত্তটা পরিলিখিত তাহলে ইকুয়াল টু √2A ইকুয়াল টু 5√2 সেমি। কোন উত্তরটা সঠিক? এর উত্তর সঠিক। 5. একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া। বৃত্তে বহি ব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত? A 5 সেমি, B 2.5 সেমি, C 10 সেমি, D কোনোটিই নয়। এক্ষেত্রে হবে এর উত্তর সঠিক, অর্থাৎ 5 সেমি। কারণ একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া মানে বৃত্তের বহি ব্যাসার্ধ ও অন্তর ব্যাসার্ধের ওইটাই অন্তর, অর্থাৎ পার্থক্য, অর্থাৎ 5 সেমি, অর্থাৎ এর উত্তর সঠিক। 20. সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1. একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? 20 1. ধরি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, অর্ধবৃত্তের পরিসীমা πr প্লাস 2r সেমি ইকুয়াল টু r কমন নিচ্ছে 22 7 প্লাস 2 সেমি ইকুয়াল টু r লসাগু করছি 7 22 প্লাস 14 ইকুয়াল টু r ইন্টু 36/7 সেমি। শর্তানুসারে r ইন্টু 36/7 ইকুয়াল টু 36 বা r ইকুয়াল টু 36 ইন্টু এটা এই দিকে গেলে উল্টে যাবে 7/36, 36 কাটলাম, বা r ইকুয়াল টু 7। অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 7 ইন্টু 2 ইকুয়াল টু 14 সেমি। 2. একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি। 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে? একটি ঘড়ির মিনিটের কাঁটার ব্যাসার্ধ 7, ঘড়ির মিনিটের কাঁটার পরিধি 2πr ইকুয়াল টু 2 ইন্টু 22 7 ইন্টু 7, 7 কেটে গেল, ইকুয়াল টু 44 সেমি। 90 ডিগ্রি কোণ অর্থাৎ 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি কাটাকুটি করলে ইকুয়াল টু 1/4,
তাহলে 90 ডিগ্রি যেতে পথ অতিক্রম করতে হবে 44 ইন্টু 1/4, 4 11 44 ইকুয়াল টু 11 সেমি। 3, কোনো বর্গক্ষেত্রের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? বর্গক্ষেত্রের বাহু এ, বর্গক্ষেত্রের বাহু সমান বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃত্তের ব্যাস ইকুয়াল টু এ একক, বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু a/2 একক। বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ব্যাস ইকুয়াল টু বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু a√2 একক। বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ a√2/2 একক। তাহলে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত ইকুয়াল টু a/2 = a√2/2। 2 চলে গেল, a চলে গেল, তাহলে ইকুয়াল টু 1:√2। এটাই উত্তর। 4, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে? একটি ঘড়ির মিনিটের কাঁটার ব্যাসার্ধ 7 সেমি, তাহলে পরিধি 2πr ইকুয়াল টু 2 ইন্টু 22 7 ইন্টু 7, 7 7 কেটে গেল, 22 দুগুণে 44 সেমি। 15 মিনিটে ঘুরবে, 15/60 ইকুয়াল টু 1/4, তাহলে 15 মিনিটে অতিক্রম করে 44 ইন্টু 1/4 ইকুয়াল টু 11 সেমি। 5, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত? বর্গক্ষেত্রের বাহু a একক, বর্গক্ষেত্রের পরিসীমা 4a একক, বৃত্তের ব্যাস a একক, বৃত্তের ব্যাসার্ধ a/2 একক, বৃত্তের পরিধি 2πr ইকুয়াল টু 2 ইন্টু 22 7 ইন্টু a/2 ইকুয়াল টু 22a/7। তাহলে বৃত্তের পরিধি ও বর্গক্ষেত্রের পরিধির অনুপাত 22-এর a/7 = 4a, a চলে গেল, 2 চলে গেল, তাহলে 11/7 = 2 ইকুয়াল টু 11, আর এই 7টা এখানে গুণ হবে, 7 দুগুণে 14, 11:14। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কষে দেখি 16 কমপ্লিট।